নবী হলেন নিরক্ষর। আল্লাহ শিক্ষক ছাত্রকে নিরক্ষর বলতে পারে, তুমি ছাত্র হয়ে শিক্ষককে নিরক্ষর বলতে পারো না। তুমি ছাত্র হয়ে যখন শিক্ষককে নিরক্ষর বলবে, বিশ্ব নবীকে নিরক্ষর বলবে, তোমার ঈমানটা চলে যাবে। নবীকে ছোট করা হয়ে যাবে, নবীকে খাটো করা হবে। নবীকে নিরক্ষর বললে, নবীকে মূর্খ বললে, নবীকে ছোট করা হয়ে যায়। আর নবীকে ছোট করলে ঈমান শেষ। আজকের বসিরহাটের মুফতি সাহেব, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনি ওয়াজ করতে করতে বলেছেন নবীল উম্মি, নবী হলেন নিরক্ষর, নবীর আক্ষরিক জ্ঞান নেই। মুফতি কাইয়ুম সাহেবকে বলবো, এই কথাটা আপনি বলেছেন, আপনারও ঈমানটা চলে গিয়েছে। ফুরফুরা শরীফের পীর আল্লামা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীরজাদা তাহের সিদ্দিকী, তিনিও বলেছেন নবী হলেন নিরক্ষর। ভাইরা আমার, উজায়ের সিদ্দিকী বলেছেন নিরক্ষর, মিজানুর রহমান আজহারি বলেছেন নিরক্ষর। আমি এই চারজনকে বলবো, তোমরা ঈমান আনো, তোমাদের ঈমান চলে গিয়েছে, তোমাদের ঈমানটা বরবাদ হয়ে গেছে। তোমরা নতুন করে কালেমা রদ্দে কুফর পড়ে যদি ঈমানটা না আনো, তাহলে তোমরা বেঈমান হয়ে যাবে। নবীকে নিরক্ষর বলা যাবে না। কোরআন বুঝতে গেলে রসুলকে বোঝেন। রসুলকে নিয়ে আজ সারা বিশ্ব জুড়ে যে ফিতনা দেখা দিয়েছে, রসুলের আদর্শ, রসুলের সুন্নাত মানুষের কাছে বলবে, সেদিকটা না গিয়ে আজ রসুল্লাহকে নিয়ে ওজন করতে শুরু করেছে মানুষ। আমি জানতে চাই একজন বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, দরুদ শরীফ আছে না? জি জি। এই নবিয়্যিল উম্মি এর অর্থ কি? উম্মির ব্যাখ্যা বলুন, একজন বলুন। উম্মির ব্যাখ্যা নিরক্ষর। উম্মির নবিয়্যিল উম্মি, তাহলে নবী হলেন নিরক্ষর। আচ্ছা, নবীকে যদি নিরক্ষর বলা যায়, আক্ষরিক জ্ঞান নেই বলা যায়, মূর্খ বলা হয়, তাহলে নবীকে ছোট করা হবে না বড় করা হবে? নবীকে ছোট করা হবে। আর নবীকেই ছোট করলেই তো ঈমানটা শেষ, নাকি? নবীকে ছোট করলেই ঈমান শেষ হয়ে যাবে, ঈমান থাকবে না। তাই নবীকে নিরক্ষর বলা যাবে না। নবীল উম্মি, নবীর অর্থ যদিও নিরক্ষর, কিন্তু রাসূলুল্লাহর জায়গায় যখন ব্যবহার হয়েছে, নিরক্ষর বলা যাবে না। ভাইরা আমার, দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়, কয়েকজন লোক আসলেন। 2-4 লোক এসে এক বন্ধুকে মারছেন। আর একটা বন্ধু ছুটে গিয়ে তার হাত দুটোকে মজবুত করে ধরলেন। ভাইরা আমার, হাত দুটো মজবুত করে ধরেছেন। যখন বন্ধুকে মারছেন, বন্ধুর হাত ধরে আছে, এবার বন্ধুর অবস্থাটা কি হবে চিন্তা করুন। এক মানুষকে মারছে আর তার দুটো হাত ধরে আছেন, আর সে মার ঠেকাতে পারবে না। ভাইরা আমার, প্রচুর মার খাওয়ার পরে যখন তাকে ছেড়ে দিয়ে চলে গেল, এবার ছেড়ে দিয়ে যখন চলে গেলেন, বন্ধু বলছে, বন্ধুরে তুই আমাকে হাত ধরে মার খাওয়ালি। এবার বন্ধু বলছেন, বন্ধুরে খবরদার, উল্টো পাল্টা বলবি না আমার সম্পর্কে। আমি যে কাজ করেছি কিতাব অনুযায়ী কাজ করেছি। কিতাবে কি লেখা আছে? কিতাবে লেখা আছে, দোস্ত আবা সত্যগিরাত দস্তে দোস্ত দার পারিশা হালিও দরমা দেগি। প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর বিপদের সময় বন্ধুর হাত ধরে। গিরাতের অর্থটা হলো ধরা। আলেমদেরকে জিজ্ঞাসা করবেন ফার্সি ভাষা। দোস্ত আবা সত্যে গিরাত দস্তে দোস্ত দার পারেশা হালিও দরমা দেগি। প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর বিপদের সময় বন্ধুর হাত ধরে। ভাইয়েরা আমার, বন্ধুকে মারছে বিপদের সময়, যদি গিরাতের অর্থ ধরা নিতে যাও, গিরাতের অর্থ যদি ধরা নাও, তাহলে এই বন্ধুর বিপদের সময় বন্ধুকে মারছে, সেই ক্ষেত্রে যদি গিরাতের অর্থ ধরা নিয়ে বন্ধুর দুটো হাতকে মজবুত করে ধরে ফেলো, তাহলে তো বন্ধু মার খেতে খেতেই বন্ধু শেষ হয়ে যাবে। ভাইরা আমার, যখন বন্ধুটা এবার বলছে, ওরে বন্ধু, গিরাতের অর্থ তুই ধরা জানিস, গিরাতের অর্থ যদিও ধরা
তুই যদি আজ শিক্ষক ধরে পড়তিক, ওস্তাদ ধরে পড়াশোনা করিস, তাহলে গিরাতের অর্থটা কি তোকে ভালো করে বোঝাতো। ভাইরা আমার একটু খেয়াল করুন, গিরাতের অর্থ হলো ধরা। যদিও ধরা, কিন্তু এই ক্ষেত্রে বন্ধুকে মারছে সেই জায়গায়, ওই ক্ষেত্রে গিরাতের অর্থ যদি ধরা নিতে যাও, তাহলে বন্ধু মার খেতে খেতেই বন্ধু শেষ হয়ে যাবে। ওই জায়গাতে গিরাতের অর্থ ধরা নেওয়া যাবে না। ওই জায়গাতে গিরাতের অর্থ নিতে হবে বন্ধু হয়ে বন্ধুর বিপদের সময় সাহায্য করা। ঠিক কিনা বলুন? এখানে আর গিরাতের অর্থ ধরা নেওয়া যাবে না। ওখানে গিরাতের অর্থ ধরা নিতে গেলে বন্ধু মার খেতে খেতেই শেষ হয়ে যাবে। ওই জায়গাতে, ওই ক্ষেত্রে গিরাতের অর্থ যদিও ধরা, কিন্তু ওই ক্ষেত্রে গিরাতের অর্থটা ধরা নেওয়া যাবে না, বন্ধু মার খেয়ে শেষ হয়ে যাবে। ওখানে গিরাতের অর্থ নিতে হবে সাহায্য করা। ভাইরা আমার, নবীল উম্মি, নবীর অর্থ, উম্মির অর্থ হলো নিরক্ষর, কিন্তু নবীর জায়গায় যখন উম্মি ব্যবহার হলো, ওইখানে নিরক্ষর নেওয়া যাবে না। নবীল উম্মি, ওই ক্ষেত্রে নবীর জায়গায় উম্মির অর্থ নিতে হবে নবী হলেন জ্ঞানী। জোরে বলুন। এই জায়গায় উম্মির ব্যাখ্যা নিরক্ষর নেওয়া যাবে না। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন নবীল উম্মি। ভাইরা আমার, কোরআনের ছাত্র হচ্ছেন বিশ্ব নবী। কোরআনের ছাত্র হলো বিশ্ব নবী। সর্বপ্রথম ছাত্র হলো রাসূলুল্লাহ, আর ওনার শিক্ষক হলেন রব্বুল আলামিন আল্লাহ। যে আল্লাহ শিক্ষক, রসুল ছাত্র, যে আল্লাহ রসুলকে কোরআন শেখালেন, সেই আল্লাহ কি রসুলকে আক্ষরিক জ্ঞানটা শেখান নাই? অবশ্যই রসুলুল্লাহ বলেছেন, আমি হলাম বিশ্বের মানুষের জন্য শিক্ষক। যে বিশ্বের মানুষের শিক্ষক, আর তার ছাত্র হলো উম্মতেরা, তার ছাত্র হলো দুনিয়ার মানুষেরা। তাই আজ আমরা উম্মত হয়ে, ছাত্র হয়ে শিক্ষককে বলি নিরক্ষর। ছাত্র হয়ে শিক্ষককে কেমন করে নিরক্ষর বলবো? ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন কোরআনে নবীল উম্মি, নবী হলেন নিরক্ষর। আল্লাহ শিক্ষক ছাত্রকে নিরক্ষর বলতে পারে, তুমি ছাত্র হয়ে শিক্ষককে নিরক্ষর বলতে পারো না। তুমি ছাত্র হয়ে যখন শিক্ষককে নিরক্ষর বলবে, বিশ্ব নবীকে নিরক্ষর বলবে, তোমার ঈমানটা চলে যাবে। নবীকে ছোট করা হয়ে যাবে, নবীকে খাটো করা হবে। নবীকে নিরক্ষর বললে, নবীকে মূর্খ বললে, নবীকে ছোট করা হয়ে যায়। আর নবীকে ছোট করলে ঈমান শেষ। আজকের বসিরহাটের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তিনি ওয়াজ করতে করতে বলেছেন নবীল উম্মি, নবী হলেন নিরক্ষর, নবীর আক্ষরিক জ্ঞান নেই। মুফতি কাইয়ুম সাহেবকে বলবো, এই কথাটা আপনি বলেছেন, আপনারও ঈমানটা চলে গিয়েছে। ফুরফুরা শরীফের পীর আল্লামা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীরজাদা তাহের সিদ্দিকী, তিনিও বলেছেন নবী হলেন নিরক্ষর। ভাইরা আমার, উজায়ের সিদ্দিকী বলেছেন নিরক্ষর, মিজানুর রহমান আজহারি বলেছেন নিরক্ষর। আমি এই চারজনকে বলবো, তোমরা ঈমান আনো, তোমাদের ঈমান চলে গিয়েছে, তোমাদের ঈমানটা বরবাদ হয়ে গেছে। তোমরা নতুন করে কালেমা রদ্দে কুফর পড়ে যদি ঈমানটা না আনো, তাহলে তোমরা বেঈমান হয়ে যাবে। নবীকে নিরক্ষর বলা যাবে না। ভাইরা আমার, কোরআন আল্লাহ বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন, মুহাম্মদকে রহমান কোরআন শিখিয়েছেন। কি শেখালেন? ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম। ভাইরা আমার, যেটা রাসূলুল্লাহ জানতেন না, আল্লাহ সেটাই শিখিয়েছেন। রাসূল কোরআন পড়তে জানতেন না, রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন পড়া শিখিয়েছেন। রাসূলুল্লাহকে যখন সব শেখালেন, তাহলে রাসূলুল্লাহকে আক্ষরিক জ্ঞানটা কি ছিল না? এটা গাঁজাখোর ছাড়া আর কে বলতে পারে? এ শুধু গাঁজাখোরদেরই কথাবার্তা, বুঝলেন? এই ফুরফুরা শরীফের পীরজাদা তাহের সিদ্দিকী সাহেব, তিনি বলেছেন নবী হলেন নিরক্ষর। উজায়ের সিদ্দিকী, তিনি বলেছেন নিরক্ষর। আপনার কাইয়ুম সাহেব, তিনিও বলেছেন নিরক্ষর। আমি এদেরকে বলবো, কোনোদিন নিরক্ষর বলার রাইট নেই আপনার জন্য। আল্লাহ রাসূলুল্লাহকে নিরক্ষর বলতে পারে, যেহেতু আল্লাহ শিক্ষক আর রাসূলুল্লাহ হলেন ছাত্র। রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন শিখিয়েছেন। আল্লাহ কোনো জায়গায় কোরআনে বলেনি তোমরা বান্দা, তোমরা রাসূলুল্লাহকে নিরক্ষর বলো, বলেছে?
কোনো জায়গায় বলেনি। রসুলকে আপনি নিরক্ষর বলতে শুরু করেছেন। হ্যাঁ, বহুত দিন আগে এ নিয়ে অনেক ঝগড়া ছিল, আজকের ফের নতুন করে সেই আগুন উস্কাচ্ছেন। দেওবন্দের আলেমরা আগে বলতো নবীল উম্মি, নবীর অর্থ হলো নিরক্ষর, নবীর অর্থ হলো আনপাড়, নবী হলেন মুরুক্ষু। এখন দেওবন্দের আলেমরা আর ওটা বলে না, এখন ফুরফুরার পীর জাদারা বলতে শুরু করেছে। খুব সাবধান হয়ে যান, নিজেদের ইমানটা যাচ্ছে, আর আপনার শ্রোতাবিন্দু যারা জলসা শুনছে আপনাদের, তাদেরও ইমানটা শেষ করার আপনারা চেষ্টা করছেন। সাবধান হয়ে যান, সাবধানে কথা বলুন। রসুলকে নিয়ে এত ওজন করার দরকার নেই ভাইরা আমার। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা, হে ঈমানদারেরা, জেনে রাখো, শুনে রাখো, তোমরা আমার রসুলের গলার আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজ করো না। আমার রাসূলুল্লাহর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করাও নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার রসুলের চেয়ে এক কদম আগে আগে চলতে যেও না। সব দিক থেকে রাসূলুল্লাহর উপরে নিষেধাজ্ঞা আছে, রাসূলুল্লাহর উপরে সব দিক থেকে নিষেধ করা রয়েছে। আজকের আপনি মুসলমান উম্মতে মুহাম্মাদি হয়ে কি করে বলেন রাসূলুল্লাহ নিরক্ষর? এইভাবে বলবেন না, খুব সাবধান। ঈমান আনুন, ঈমান খুব মূল্যবান জিনিস। ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না। সে পীরজাদা হোক, পীর সাহেব হোক, মুফতি সাহেব হোক, আর মাওলানা হোক, কোন কোথায় ঈমান যায় সে জ্ঞানটা আগে আপনার আনা দরকার আছে। শিক্ষিত হলে হওয়া যায় না। শিক্ষিত ছিল আজাজিল, শিক্ষিত ছিল ইবলিস। তিনিও নিজেকে অহংকার করার জন্য বরবাদ হয়েছে। নিজের অহংকার করার জন্য ইবলিশও শয়তান হয়েছে, ইবলিশও কাফের হয়েছে, ইবলিশও জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আর আপনি অহংকার করবেন, আপনাকে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ আপনাকে জান্নাতে নিবে না। খুব সাবধান হয়ে যান। রসুলকে নিয়ে ওজন করতে যাবেন না। রসুল যেটা দিয়েছেন সেটা গ্রহণ করুন। তারাকতু ফীকুম আমরাইনি কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি ফামান তামাসসাকতুম বিহিমা লান তাদাল্লু বাদি। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ যেটা দিয়েছেন সেটা গ্রহণ করুন। সেটা গ্রহণ না করে রসুলকে নিয়ে ওজন করতে শুরু করেছেন। রসুলকে নিয়ে ওজন করবেন না, করবেন না। আমি আপনাদের হাতে ধরে বলি, আপনারা পীরজাদা হয়েছেন, আপনারা বক্তা হয়েছেন, আপনারা মুফতি সাহেব হয়েছেন, মাওলানা সাহেব হয়েছেন, রসুলের আদর্শ বলার চেষ্টা করুন মানুষের কাছে। রসুলুল্লাহর সুন্নাতের কথা বলুন। রসুল নিরক্ষর, রসুল মুরুক্ষু, রসুল আনপাড়ে সব বলতে যাবেন না, যাবেন না, যাবেন না। রসুলকে নিয়ে ওজন করবেন না। রসুল কি রসুলের জায়গায় থাক, এ ওজন করার জন্য আল্লাহ আপনার হুকুম করে নাই। খুব সাবধান হয়ে যান। আমি বলবো আপনাদেরকে, আপনারা যেই হন না কেন, রসুলকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। রসুল নিরক্ষর, তার জায়গা থাক। যদি তিনি নিরক্ষর বলে থাকেন সেটা আল্লাহ বলতে পারে, আর কারোর বলার রাইট নেই। একজন মাওলানা এসে আমার সামনে এসে দাঁড়িয়ে বলুক যে হ্যাঁ আল্লাহ পাক বলেছেন রাসূলুল্লাহকে নিরক্ষর বলো। নবী উম্মি। আমি এক দেওবন্দের আলেমকে প্রশ্ন করলাম একদিন, মুফতি সাহেব দেওবন্দ থেকে পড়ে এসছে, আমি মুফতি সাহেব তার আকীদা সম্পর্কে আমি জানতে চাইলাম। মুফতি সাহেব বলুন তো নবী উম্মি এর অর্থ কি? তো তিনি আমাকে বললেন, উম্মি, নবী উম্মির অর্থ নিরক্ষর ওখানে নেওয়া যাবে না। ওখানে নিরক্ষর নিলে ঈমান থাকবে না, দেওবন্দের আলেম বলেছেন। আমি বললাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, এখানে উম্মির অর্থটা কি? তিনি বললেন ওখানে উম্মির অর্থ হলো মা। তাহলে ওখানে উম্মির অর্থ যদি মা হয়, এখানে উম্মির অর্থটা নিরক্ষর কি করে হয়? আর যদি নিরক্ষর হয়, নিরক্ষর নেওয়া যাবে না, যাবে না। ওখানে উম্মির অর্থ জ্ঞানী নেবেন। এটাই আপনাদেরকে জানিয়ে যাই। ভাইরা আমার, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা হাশর মে কাইফিয়াত সা দিখুল জায়েগি
बेनमाजी की सूरत बदल जाएगी, हशरों में कैफियत सा दिखुल जाएगी। बेनमाजी की सूरत बदल जाएगी, बेनमाजी से जिस दम पूछेगा खुदा, तुझको दुनिया से कुछ भी मेरा खौफ था। इतना सुनते हालत बदल जाएगी, बेनमाजी की सूरत बदल जाएगी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। ভাইরা আমার, তাহলে ভাবুন, দেওবন্দের আলেমরা তারা বলছে নবী লুম্মি, ওখানে নিরক্ষর নেওয়া যাবে না। দেওবন্দের আলেমদের আকীদা এরকম হয়ে গেছে। আর আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আওলাদের আকীদা হলো নবীকে নিরক্ষর বলা যাবে। তারা প্রকাশ্যে জলসায় নিরক্ষর বলছে। আমি বলবো ফুরফুরা শরীফের পীরজাদা মাওলানা তাহের সিদ্দিকী সাহেব, মাওলানা উজাইর সিদ্দিকী সাহেব, আপনারা এইভাবে জলসা করবেন না। নবীকে নিরক্ষর কোনোদিন বলতে যাবেন না। নবীকে নিরক্ষর বললে ঈমান শেষ হয়ে যাবে। আপনারা মাওলানা উজাইর সিদ্দিকী, পীরজাদা তাহের সিদ্দিকী, মুফতি আব্দুল কাইয়্যুম সাহেব বসিরহাটের, আপনারা ঈমান নতুন করে আনার চেষ্টা করুন, কালেমার উদ্যোগ করুন। আপনাদের এই কথা নবীকে নিরক্ষর বলার জন্য আপনাদের ঈমানটা চলে গিয়েছে, আপনাদের ঈমান নাই, ঈমান শেষ হয়ে গেছে। কালেমা পড়ে ঈমান আনার চেষ্টা করুন। আর এই ধরনের নবীকে ছোট করতে যাবেন না। নবীকে যে ভাষায় আপনি বলবেন, নিরক্ষর বলা মানেই নবীর ছোট করা হয়ে গেল, মূর্খ বলা মানেই নবীর ছোট করা হয়ে গেল, আনপাড়া বলা মানেই নবীকে ছোট করা হয়ে গেল। কোনোদিন একথা বলবেন না। নবীর ছোট করলে ঈমান শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন, আমার বক্তব্য এখানেই শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের শোনার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।